আচ্ছা, আপনার এই ফ্যামিলি লাইফ প্লাস ওয়ার্ক লাইফ এই দুটার ব্লেন্ডটা করতেছেন কিভাবে? আসলে ভাইয়া ব্লেন্ড তো করি না, ব্যালেন্সও করি না। দুটো একসাথে ওই যে যেরকম দেখায় নাটক সিনেমাতে, যে একদম বাড়ি গিয়ে সাথে সাথে একদম আমি রান্নাঘরে চলে গেলাম এবং ৭ পদ রান্না করে ফেললাম। আই ডোন্ট ডু দ্যাট, আই ক্যান নট ডু দ্যাট, ওকে? যেমন আমার ক্ষেত্রে আমার বড় বোন আসলে আমার ছেলেটার দেখাশোনা করছে যখন আমি কাজ করছি। পরিবারের সাপোর্টটা আমার মনে হয় মেয়েদের খুব বেশি দরকার, আদারওয়াইজ ক্যারিয়ার হবে না। যে নিজেকে আগে বোঝাতে হবে, হ্যাঁ, যে আপনার বাচ্চা যেখানে আছে, যার কাছে আপনি রেখে এসেছেন, সে আপনার বাচ্চাকে ভালোবাসে এবং সে ভালোই আছে। বিকজ হোম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি টাফ জব। ভেরি ডিফিকাল্ট। হোম মেকার্স আর অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট, আমি বলবো যে ইভেন মোর ইম্পর্টেন্ট। সো আপনি যে মেন্টাল স্ট্রেংথ যেটা আপনি গেইন করেছেন আর কি, মানে এটা আসলে মানে ফার্স্টের দিকে কি আপনার একটু প্যারা হইতো না? আসলে কি দেখেন, আমার মনে হয় যে মেয়েদের থ্রেশহোল্ড একটু বেশি। ফ্যামিলি লাইফ বলেন বা পড়াশোনা বলেন, সব জায়গাতেই সবসময় একটা জিনিসই কাজ করতো, যে আমি মেয়ে হয়ে আপনার এক্সট্রা কোনো ধরনের কোনো বেনিফিট, কোনো অ্যাডভান্টেজ কখনোই নিব না। আমি যদি ইকুয়াল বিহেভিয়ার চাই আপনার কাছ থেকে, আই হ্যাভ টু বিলিভ উইদিন মাইসেলফ যে আমি আপনার ইকুয়াল। সো কারেন্টলি আপনি তো হচ্ছে যে সাজগোজে বেশ কয়েকটা রোল প্লে করতেছেন। আপনি সেলস দেখতেছেন, প্রকিউরমেন্ট দেখতেছেন, মার্কেটিং দেখতেছেন, আরো অনেক কিছু দেখতেছেন হয়তোবা, আমি ঠিক জানি না। তো সেখান থেকে আপনার তো নিজের একটা বেবি আছে, আপনার একটা ফ্যামিলি লাইফ আছে। সো ওভারঅল আপনি হচ্ছে আপনার এই ফ্যামিলি লাইফ প্লাস ওয়ার্ক লাইফ এই দুটার ব্লেন্ডটা করতেছেন কিভাবে? আসলে ভাইয়া ব্লেন্ড তো করি না, ব্যালেন্সও করি না, হ্যাঁ, সত্যি কথা বলতে। দুটো একসাথে ওই যে যেরকম দেখায় নাটক সিনেমাতে, যে একদম বাড়ি গিয়ে সাথে সাথে একদম আমি রান্নাঘরে চলে গেলাম এবং ৭ পদ রান্না করে ফেললাম। আই ডোন্ট ডু দ্যাট, আই ক্যান নট ডু দ্যাট, ওকে? সো যে ধরনের ব্যালেন্স আসলে নাটক সিনেমাতে দেখানো হয় সেটা একটু অবাস্তবই। এই ব্যালেন্সটা কখনোই সম্ভব হয় না, আপনার একটা হলে আরেকটা হুম, হুম। হবে না। এবং এই জায়গাটা থেকে আসলে উতরানোর একটাই উপায়, ইউ মাস্ট হ্যাভ এ ভেরি সাপোর্টিভ ফ্যামিলি অ্যান্ড ইউর রাইট। চিলড্রেন শুড বি সাপোর্টিভ অলসো। আপনার আপনার বাচ্চারা যদি আপনার ক্যারিয়ারটাকে বোঝে, ক্যারিয়ারের গুরুত্বটাকে বোঝে, রিগার্ডলেস অফ দ্য জেন্ডার, বাবা হোক কিংবা মা হোক, ওই জায়গাটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। বাচ্চাকে ছোটবেলা থেকে ক্যারিয়ারের গুরুত্বটা যদি একটু বোঝানো যায় এবং আপনার ফ্যামিলি যদি খুব সাপোর্টিভ হয়। যেমন আমার ক্ষেত্রে আমার বড় বোন আসলে আমার ছেলেটার দেখাশোনা করছে যখন আমি কাজ করছি, ব্যস্ত থাকছি। যখন আমি কাজ নাও করছি, মাই সান ইজ এক্সট্রিমলি অ্যাটাচ টু মাই ওল্ডার সিস্টার। আমার একটাই বড় বোন। হুম, হুম, হুম। তো এই ফ্যামিলির যে একটা এনভায়রনমেন্ট আছে, ফ্যামিলির একটা সাপোর্ট আছে, ওইটা থাকলে আমার মনে হয় যে অনেকখানি ব্যালেন্স করা সম্ভব হয়ে যায়। যেমন ধরেন, বাচ্চা যখন স্কুল থেকে বের হয় ছুটির সময় বের হওয়ার পরে কিন্তু তার অনেক কথা থাকে বলার মাকে, হ্যাঁ? তো আলহামদুলিল্লাহ আমার ছেলের ওই গ্যাপটা নেই, বিকজ আমার বোন ওকে রিসিভ করে, তো ও হুম। কিন্তু ওর গল্পের পিটারা ওখানেই খুলে দিচ্ছে। সকালে আমি দিয়ে আসি, কিন্তু এই ছুটির সময় যে আপনার মাকে মিস করার যে ব্যাপারটা, ওইটা আমার ছেলের বেলায় হচ্ছে না। আই এম ভেরি লাকি ফর দ্যাট। এবং পরিবারের সাপোর্টটা আমার মনে হয় মেয়েদের খুব বেশি দরকার, আদারওয়াইজ ক্যারিয়ার হবে না। রাইট। অ্যাজ সো সিম্পল অ্যাজ দ্যাট। এখানে হচ্ছে আপু মানে আমার ওয়াইফের ক্ষেত্রে আমি যেটা দেখি যে ও ধরেন হচ্ছে গিয়ে যে বাচ্চাকে কখনো রেখে যখন এক্সাম দিতে যায় তো ইউনিভার্সিটিতে, তো তখন ওর মধ্যে খুব গিল্টি ফিলিং হয় আর কি, যে হা বাচ্চাটা সকাল থেকে এ পর্যন্ত খেতে পারলো না, বা হচ্ছে ওর ঠিক মতো টেক কেয়ার করা হইলো না, মানে ওর মধ্যে গিল্টটা কাজ করে। সো মানে অ্যান্ড শি ফিল সো ডাউন ওর এটা যেদিন না এক্সাম ভাইয়া থাকে। মাদের হয়, ট্রাস্ট মি, এক্স্যাক্টলি। বাচ্চা কিন্তু ভালোই থাকে। আপনি বাচ্চাকে এক্স্যাক্টলি, হ্যাঁ। যার কেয়ার গিভিং আপনি দিয়ে এসেছেন, বাচ্চা কিন্তু ভালোই থাকে, বাচ্চা শুধু আদর এক্স্যাক্টলি, বোঝে। মানে বাচ্চা দেখা যায় হচ্ছে ও মায়ের দাদা হচ্ছে দাদুর সাথেই আপনার, আছে, হ্যাঁ, হ্যাঁ। মায়ের কিন্তু কষ্ট হয়। এবং এক্স্যাক্টলি। এই জায়গাটা থেকে স্ন্যাপ আউট করার একটাই ওয়ে, সেটা হচ্ছে নিজেকে আগে বোঝাতে হবে, হ্যাঁ, হুম, যে হুম, আপনার হুম। বাচ্চা যেখানে আছে, যার কাছে আপনি রেখে এসেছেন, সে আপনার বাচ্চাকে ভালোবাসে এবং সে ভালোই আছে। রাইট। এটা নিজেকে ঠিক করতে হবে ভাই, এটা আসলে অন্য কেউ সো ঠিক মানে করে এই দিতে যে পারে না। মানে ইউ মেন্টাল ক্যানট হ্যাভ ইট স্ট্রেংথ অল, যেটা, ইউ হ্যাঁ। ক্যানট হ্যাভ ইট অল। আপনি পরীক্ষার হলে বাচ্চাকে কোলে নিয়ে তো আপনি পরীক্ষা দিতে না, পারবেন না, ইটস তাই নট না? পসিবল। পারবেন না। এবং যখন উনি পরীক্ষাটা দিয়ে, যখন উনি আসলে একজন স্কলার হবেন, যখন উনি একজন কর্পোরেট হবেন, তখনই বাচ্চাটা কিন্তু বড় হয়ে হচ্ছে দে উইল বি সো প্রাউড যে আমার মা ইনডিড। আসলে এটা করছে বা ওটা করছে, হ্যাঁ। হুম, হুম, হুম। এবং দ্যাট অ্যাকচুয়ালি গোজ ফর আপনার যারা হোম মেকার তাদের ক্ষেত্রে, বিকজ হোম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি টাফ জব। ভেরি ডিফিকাল্ট টাস্ক। এবং এটার কিন্তু কোনো পেমেন্টও নেই এবং এটা নিয়ে কেউ কোনো কথাও বলে না, থ্যাঙ্কলেস জব। হ্যাঁ। খুবই থ্যাঙ্কলেস জব, বাট হোম মেকাররা না থাকলে কিন্তু আপনার কর্পোরেটস তৈরি হতে পারতো না। হোম মেকারস আর অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট, আমি বলবো যে ইভেন মোর ইম্পর্টেন্ট হুম, হুম, হুম। রাইট। ইন দ্য সোসাইটি। সো আপনি এই যে মেন্টাল স্ট্রেংথ যেটা আপনি গেইন করেছেন আর কি, মানে এটা আসলে মানে ফার্স্টের দিকে কি আপনার একটু প্যারা হইতো না? ডেফিনেটলি হইতো। মানে আসলে কি দেখেন, আমার মনে হয় যে মেয়েদের থ্রেশহোল্ড একটু বেশি হুম, হুম, হুম। কম্পারেটিভলি। ফ্যামিলি লাইফ বলেন বা পড়াশোনা বলেন, সব জায়গাতেই সবসময় একটা জিনিসই কাজ করতো, যে আমি মেয়ে হয়ে আপনার এক্সট্রা কোনো ধরনের কোনো বেনিফিট, কোনো অ্যাডভান্টেজ কখনোই নিব না। আমি যদি ইকুয়াল বিহেভিয়ার চাই আপনার কাছ থেকে, আই হ্যাভ টু বিলিভ উইদিন মাইসেলফ যে আমি আপনার ইকুয়াল।
রাইট। এটা যদি আমি নিজে ফিল না করি, আমার কিন্তু সব জায়গাতেই আমার মনে হবে যে এখানে সমস্যা, এখানে সমস্যা, আরে এটা করলো না কেন, ওইটা করলো না কেন। তো আমার কাছে মনে হয় যে আপনার বোঝার আগে আমার বোঝা দরকার যে আমি আপনার ইকুয়াল। ওকে, রাইট, রাইট, এক্স্যাক্টলি। ওই মাইন্ডসেটটা আনতে হবে। রাইট। সো এই যে কথাটা বললেন আপু, যে মানে আপনি ইকুয়াল রাইটস যদি আপনি এক্সপেক্ট করেন, দেন ইউ হ্যাভ টু বিহেভ লাইক যে আপনি হচ্ছে যে ওই মানুষটার ইকুয়াল, আপনি সেভাবেই সবকিছু, আপনি যেমন এক্সপেক্ট করতেছেন সবাই আপনাকে ইকুয়ালি ট্রিট করবে, আপনি ওই রাইট, ইকুয়াল রাইট, এফোর্টটাই দিবেন, রাইট? রাইট। রাইট। সো ওইখানে আপু এই যে আপনার ওয়ার্কিং মাদার যারা আছে এদের ক্ষেত্রে আসলে আপনার, মানে ওদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করেই বলতেছি যে ওনারা আসলে একটু মানে এই জায়গাটাতে মানে সবসময় নিজেদের মধ্যে একটা গিল্ট রাখেন ওনারা। গিল্ট রেখে হচ্ছে ওনারা দেখা যায় যে হয়তো বা ক্যারিয়ারটা অনেক লম্বা করতে পারেন না অনেকে। অনেকে আবার ক্যারিয়ার লম্বা করলে ওই যে জব করা আর ক্যারিয়ার করার মধ্যে একটা পার্থক্য আছে, আবার একটা স্লাইট ডিফারেন্স আছে। কিন্তু জব করা মানে কি, আমি হচ্ছে সকাল 9টা বাজে আসলাম, 5টা পর্যন্ত আমার কাজ, আমি বাসায় চলে যাবো, শেষ। এরপর আমি পুরো ফ্যামিলিকে টাইম দিয়ে দিলাম, আমি আর অফিসকে চিনি না। এটা হচ্ছে একরকম কাজ করা। আর আরেকটা হচ্ছে কি যে না, আমি চাই যে আমার ক্যারিয়ার আরও গ্রোথ আসুক। আপনি যেরকম 5-6টা মাল্টিপল রোল প্লে করতেছেন, ইউ হ্যাভ নো আইডিয়া যে আসলে কখন কয়টা বাজতেছে, আপনি কোম্পানির পেছনে টাইম দিচ্ছেন। আপনি যেটা বলতেছিলেন যে আপনার ইউথটা আপনি কোম্পানিকে দিয়ে দিচ্ছেন। সো এটা তো খুবই স্বাভাবিক, মানে আপনি যদি ক্যারিয়ার লম্বা করতে চান বা ক্যারিয়ারে গ্রো করতে চান, এটা কিন্তু আপনার লাগবেই, and এটাই খুব স্বাভাবিক বিষয়। সো ওই জায়গা থেকে আপনি ওয়ার্কিং মাদারদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? এখন ভাই, ইউথ আসলে শুধু কোম্পানিকে দেইনি, ইউথ আমি নিজেকে দিয়েছি, আমার বাচ্চাকে দিয়েছি, আমার ফ্যামিলিকে দিয়েছি, সবাইকে দিয়েছি। হ্যাঁ, ইউথ বলেন, সময় বলেন, সবকিছুই দিয়েছি, এবং যখন যাকে যতটুকু আমার দিতে হবে ততটুকুই দিয়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই সিমিলার থট প্রসেসের মধ্যে দিয়ে কি আপনার ছেলেরা যায়? আপনি যখন আপনার বাচ্চাকে সকালবেলা, হয়তো বা আপনি দেখতেও পারছেন না সে স্কুলে চলে যাচ্ছে, আপনি সরাসরি অফিসে চলে আসছেন, আপনার মধ্যে কি গিল্ট কাজ করে প্রত্যেক মেবি দিন, নো। প্রত্যেক মুহূর্তে? না, মেবি হয়তো নো। বা মাঝে মাঝে খারাপ মাঝে লাগে, মধ্যে খারাপ তো মাঝে মাঝে ডেফিনেটলি খারাপ লাগে, লাগে। হ্যাঁ। তো আপনার যেরকম মাঝে মাঝে খারাপ লাগে, আমার মনে হয় যে আপনার এই সিমিলার মাইন্ডসেটটা, যদি আমি চাই একদম ইকুয়াল সবকিছু হবে, আমারও মনে হয় ওই জায়গাটাতে যেতে হবে, এবং আমার ফ্যামিলির উপরে আমার আস্থা থাকতে হবে যে যার কাছে আমি বাচ্চা দিয়ে এসেছি সে বাচ্চাটাকে ঠিকমতো দেখভাল করছে, এবং আমি যে সময়টা বাচ্চাকে দিচ্ছি সেই সময়টা আমি আনইন্টারাপ্টেড একটা টাইম দিচ্ছি। আমি যে সময়টা আমার ছেলের সাথে কথা বলছি সেই সময় যদি আমি আসলে ফোন নিয়ে বসে থাকি এবং কন্টিনিউয়াসলি আমার নোটিফিকেশন আসতে থাকে, অবশ্যই আমার মনোযোগ ডাইভার্টেড হবে। সো যখন আপনি যে কাজটা করছেন সে কাজে একটু সময় যদি ঠিক মতো দেন, আমার মনে হয় যে এই ধরনের সমস্যা এড়ানো সম্ভব। এবং আমি বারবার করে যেটা বলছি যে এটা কিন্তু আপনার আমাকে দেওয়া মাইন্ডসেট না, আমার নিজের আগে জানতে হবে আমি ডেভেলপ কি করতে চাই, হবে, কারণ রাইট। ক্যারিয়ার আমার, আপনার না, তাই না, বা এক্স্যাক্টলি, অন্য কারো না। এক্স্যাক্টলি, তো আমার ক্যারিয়ার হলো তো এটা আমাকেই চিন্তা করে বের করতে হবে ডেফিনেটলি, যে আমি হ্যাঁ। কিভাবে করে ম্যানেজ করব, আমি বাচ্চাকে মানে ঠিক কোন সময়টা থেকে কোন সময়টা পর্যন্ত দিব। এবং শুধু বাচ্চাকে সময় দেয় না, নিজেকে সময় দাও। নিজের জন্য আমি যে টাইমটা বের করছি আমার পড়াশোনার জন্য, আমার ওয়ার্কআউটের জন্য, সেটাও কিন্তু আমাকে ফিগার আউট করতে হবে। সেটা আমার জন্য কেউ বলে দিবে না যে না তুমি 6টায় উঠবা, 6টায় না উঠলে কিন্তু তুমি ওয়ার্কআউট সময় মতো শেষ করতে পারবে না, তুমি এই টাইমের মধ্যে তোমার বাচ্চাকে স্কুলে দিতে পারবে না, এই টাইমের মধ্যে তুমি অফিসে পৌঁছাতে পারবে না। ওইটাও কিন্তু ভাই আমার টাইমিং, রাইট। আমাকে ফিগার আউট করতে হবে, আমার জন্য কাস্টমাইজ, যে আসলে কোন সময়ে উঠলে আমি নাস্তা বানাতে পারবো, আমি এটা করতে পারবো, আমি ওইটা করতে পারবো, সবকিছু করে আমি নিজেকে একটু টাইম দিতে পারবো, নাহলে কিন্তু আমি এক্সস্টেড হয়ে যাব এক্স্যাক্টলি। নাস্তা এট দ্য বানানোর এন্ড অফ টাইম দ্য তাহলে ডে। পাচ্ছেন আপু আপনি? আমি, সত্যি কথা ভাইয়া, প্রত্যেক দিন তো পাই না, বাট যখনই সময় পাই করি, টুকটাক করি। বাট হ্যাঁ, ওই যে মানে একদম প্রত্যেক দিন 7-8 পদ রান্না করে অনেক কিছু করে ফেলা, সেটা ডেফিনেটলি আমি পারি না, আমি করার চেষ্টাও করি না। ইউ ক্যানট হ্যাভ ইট।